গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 12 সেপ্টেম্বর ফ্রাইডে, আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর যেহেতু ফ্রাইডে এলেই মনটা ভালো হয়ে যায়, দুদিন ছুটি ছুটি থাকে, স্যাটারডে সানডে। আর স্যাটারডেতে আমি কোনো ভিডিও বানাই না, একটু রেস্ট করি বা অন্য কোনো কাজ থাকে। আর সানডে তো সানডে মুডেই থাকে। আজকে দেখাই চলো কি ব্রেকফাস্ট হচ্ছে। এই যে আজকে আপ্পাম হচ্ছে, এখানে অলরেডি হয়ে গেছে, আমাদের দুটো খাওয়াও হয়ে গেছে চায়ের সাথে। এখানে ভাতটা হয়ে গেছে, এটা টিফিনের জন্য বানিয়ে দেবো, ভাত ভাজা বানিয়ে দেবো ডিম আর সবজি দিয়ে। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সবদিন তো রুটি সবজি খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম। আজকে আবার হালকা রোদ উঠেছে দেখাচ্ছে। কি করলে? ফেলেছে মা একটা, সেটা নেবে না কিন্তু। তো আজকে ভালো রোদ উঠেছে আর হালকা একদম হালকা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আমাদের ব্যালকনি দরজাটা খোলা আছে, ভালো লাগছে। আর ওই সুমিতের অফিসের মিটিং চলছে। চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ভাত ভাজাটা বানিয়ে নিচ্ছি, জিরে দিয়ে দিয়েছি আর রসুন আর লঙ্কা। ওই যে সবজি কেটে রেখেছি, পেঁয়াজ আর গাজর, আর একটু ডিমও দিয়ে দেবো। ভাতটা নিয়ে গেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, তাই এটা দিয়ে দেওয়া। এগুলো ভাজা হোক, তারপর ডিমটা ভেজে ভাতটা মিশিয়ে দিলেই হবে। এই যে আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে, আর যা লঙ্কার ঝাঁঝ উঠেছে। এবার দেখি খেয়ে একটু কেমন হয়েছে। সব পারফেক্ট আছে, প্যাক করে দিলেই হবে। টিফিনটা প্যাক করে দিই চলো। আবার দুটো নিয়ে যেতে চায় না। আমার জন্য কিছুটা থাকবে, এটা খেতে বেশ ভালো হয়। এটাতে কিছুটা দিলাম, আর এটা তো একটু দিয়ে দেবো। চলো দেওয়া হয়ে গেছে, এটুকু আমার জন্য থাকলো। এই যে এখনো অফিস যাচ্ছে, বাই। এই যে সকাল সকাল ছাদে যাচ্ছি কাপড় মেলতে। এই একটা কাজ হয়ে গেল, মানে অনেক বড় কাজ হয়ে গেল। কিছু কাপড় ছাদে মেলে দেবো, কিছু ব্যালকনিতে। ডেলি প্রচুর কাপড় বেরোয় আমাদের। এই দিকটা ফাঁকা আছে, ওইদিকে কাপড় মেলা আছে অলরেডি। কাপড় মেলে মোবাইলটা রেখে দিয়ে চলে এসেছিলাম, ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়লো। এখন টাইম হচ্ছে 11:45। আমাদের রান্নাও বসে গেছে দুপুরে। আর তোমাদের দেখালাম ফোনটা ভুলে দিয়ে এসেছি, এত টেনশন হয়ে গেছিলো। ফোনটা যদি মনে না পড়তো তাহলে কি হতো, কেউ তো নিয়ে নিতে, হয়তো আবার দিতেও হয়তো, কি জানি, জানার নেই তো কার মনে কি আছে। আর আজকে মা শ্যাম্পু করবে, তাও বলছি সব রান্না করে দিয়ে যাবো। আমি বলি না তুমি যাও, আমি কিছু করে নেবো। বেগুন আলুর তরকারিটা করে দিয়ে গেছে, আমি ফুলকপি আলুর তরকারিটা করে নেবো। আর ভাতটা পরে বসালেই হবে, গরম গরমই ভালো। আর এদিকে দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে ফুলকপি ভাজা চলছে, আর এখানে পেস্টও বানিয়ে দিয়ে গেছে। বেগুন আলু মূলোর তরকারি, আর ভাতের চালটা ভেজানো আছে, এটা ভাতটা গরম গরম হবে। আজকে সকালে রোদ দিচ্ছিল, এখন আবার মেঘলা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বিয়ের আগে কিছু করিনি তো, করতে হয় না। আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল, জেঠু জেঠিমা সবাই ছিলেন, সবাই আছেন এখনো। তো সবাই করতে, কেউ কিছু করতে দিত না,
তাই এখন আর শ্বশুর বাড়িতে গেলেও মা কিছু করতে দেয় না, যতদিন ব্যাঙ্গালোরে আছি ততদিন বানায়। তাই ওনারা ভাবে যদি একটু হেল্প করা যায়, আর কিছুই না। এই যে আমার ফুলকপি রান্না হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর মাও স্নান করে চলে এসেছে। চুলটা শুকিয়ে নাও এবার তুমি। এবার আমিও স্নান করতে যাব, দিয়ে পুজো করব। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি একটু ছাদে, চুলটা শুকোবো। চুলে শুধু জল নিয়েছি, যেহেতু পুজো করেছি, শ্যাম্পু করিনি। আর রোদ দিচ্ছে ভালো, তাই হলে আমি একটু রোদেই শুকিয়ে নিই। হেয়ার ড্রাই করি না, ড্রায়ারে শুকাই না, কেননা অনেক বেশি ড্রাই লাগে চুলটা। যেদিন কিছু করার থাকে না, মেঘলা ওয়েদার থাকে, সেদিন করে নিই। বাট আজকে রোদ দিয়েছে, তাই ভালো লাগছে আবার রোদটা। এখানে তো গরম পড়ে না, না ঠান্ডাই আবহাওয়া থাকে, তাই রোদটাও ভালো লাগে। আর ছাদে আসতে সবসময় ভালো লাগে, চারদিকে দেখা যায়। গিয়ে একটু শোবো, ঘুমাবো না, একটু শোবো। সুমিতের ওয়েট করবো, আজকে তো ফ্রাইডে না, তাই। এই যে এলেন, এত লেট। কি ট্রাফিক আছে। এই ব্রিগেড থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছিল, চোখ পুরো। অ্যাম্বুলেন্সকে তো আগে ছাড়তেই হবে। ছাড়েনি কাউকে কে? পুলিশ। ওকে অ্যাম্বুলেন্সকে ছাড়েনি? অ্যাম্বুলেন্স ট্রাফিক লেগে আছে, কি করে বুঝবে? অ্যাম্বুলেন্স হলেই তো সবাই ছেড়ে দেয় গো। দাঁড়াও 1 মিনিট, এগুলো রাখি, দাও। আর আমি এদিকে বানাবো মশলা পাঁপড়, তাই পাঁপড় সেঁকে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কাটবো। আর এখানে মা পাঁপড় পোড়া খাচ্ছে অলরেডি। চলো বানিয়ে নি। এখন টাইম হচ্ছে 7:30। অফিস থেকে এসে ও চা বানাচ্ছে, আর আমি বানিয়েছি মশলা পাঁপড়। এটা কখন খেয়েছিলাম বলো তো? আমরা গোয়া যখন গেছিলাম, ফার্স্ট গোয়াতে খেয়েছিলাম, তখন বেশ ভালো লেগেছিল, তাই এখন আমরা মাঝে মধ্যে এটা বানাই। পেঁয়াজ, টমেটো, লঙ্কা। লঙ্কা তো লাগে না, এটা প্রচুর ঝাল থাকে না বলো, লিজ্জতে যেটা হয় বেশ ভালো থাকে। আর এই যে আজকে হবে একটি বানাবো, তার জন্য সবজি কেটে রেখেছি। আলুটা বেশি দিয়েছি, গাজরটা কম দিয়েছি। গাজর হলে অত একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, অত ভালো লাগে না। আর আমাদেরটা পেঁয়াজ দেবো, মায়েরটা এরকম বানিয়ে দেবো শুধু সবজি দিয়ে দিয়ে বানিয়ে। একটু হাঁটতে যাবে কি? যাবো, দেখা যাক যাবে কি না। আজকে পুরো টায়ার্ড হয়ে এসেছো, পুরো ট্রাফিকে টায়ার্ড হয়ে এসেছে। ব্যাঙ্গালোর এটা কমন আছে, নতুন করে কিছু বলার নেই। ওই যে চা বসিয়ে দিয়েছে, চা আর পাঁপড় খাবো। আমি হাফও খেয়েও নিয়েছি আবার। এটা বেশ ভালো লাগে, ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। চলো নি নাও তোমারটা। আমরা এখন একটু বেরোচ্ছি, একটু যাবো, সামনে হেঁটে আসবো। লাগিয়ে দিয়েছ? একটু হেঁটে আসবো, তারপরে এসে পরে এপিটা বানিয়ে নিলেই হবে। সেদ্ধ করে দিয়েছি অলরেডি। পুরো অন্ধকার আসছে না বলো? পুরো অন্ধকার আসছে মনে হয়। লাইট জ্বালায়নি, সবার সুইচ ভিতর থেকে আছে। কেউ জ্বালাবে না, এখানে ফ্রি কারেন্ট, তাও জ্বালাবে না। আমাদের তো জ্বালাই ভাই, নাকি বলো? লাইট ছাড়া থাকা যাবে না। এই যে কারো ঠান্ডা লাগছে, কারো গরম লাগছে। আজকে একটু গরম আছে, তাই ফ্যান চালিয়েছিল। এই পাবলিকেই চালিয়েছে, আবার লোককে বলে কে ফ্যান চালিয়ে দিয়েছে লিফটে। কেন চালাবে না? ফ্যান লাইট দিয়েছে, কেন চালাবে না? অফিসে আসার পর মনে হচ্ছে একটু গরম লাগছে, তাই ফ্যানটা চালিয়ে নিয়েছিল। চলো যাওয়া যাক। ফার্স্ট ফ্লোর। একদিনে লিফটে আটকে গেছিল, আমি বাঁচিয়েছি। ক্রেডিট গোজ টু মি। বাঁচানো কিছু না, লোক ডেকেছি, সিকিউরিটিকে ডেকেছি। চলো এদিকে যাবে তো? আজকে আমাদের বাইকটা ওইদিকে দাঁড় করিয়েছো। আমাদের দেখাই, দাঁড়াও, এখানে একটা শিউলি গাছ আছে। ডেলি যখন হাঁটি আমরা গন্ধ পাই। দেখাচ্ছে?
হ্যাঁ দেখাচ্ছে, এই দেখো এখানে দেখো লাইটটা কেমন করছে, স্ট্রিট লাইটটা। কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, হরর ফিল্ম শুটিং হয়ে যাবে এখানে। আর এই সময়টা হাঁটতেও ভালো লাগে। সাইড সাইড। সাইডেই আছি আমি। আর এখন একটু সে শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা লাগছে বলো, বাইরে বেরোলে। সে পুজোতে যেমন লাগে না, একটু হালকা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। আর কতদিন পুজো? 15 দিন নাকি? 15 ডেজেই মনে হচ্ছে। 28 তারিখ থেকে স্টার্ট। হ্যাঁ। আর এখানে তো আমাদের সপ্তমী থেকে স্টার্ট হবে, কেন ষষ্ঠীতে যেমন কলকাতায় কি চতুর্থী পঞ্চমী এখন থেকেই মানে ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে অনেক জায়গাতে, বাট আমাদের এখানে সপ্তমী থেকেই শুরু হবে। দেখা যাক কোথায় কি যাওয়া আর যায়। আশা করি যখন পুজোর সময় অফিসের চাপ একটু কম থাকে, তাহলে আর ভালো ঘুরতে বৃষ্টি পারবো। যেন না হয়, মেন হচ্ছে বৃষ্টি যেন না হয়। দুটোই, অফিসের কাজও। অফিসের কাজটাও তাও ঠিক আছে, সন্ধ্যাবেলার দিকটা ম্যানেজ করা যাবে, বাট বৃষ্টি হলে তো কিছু করা যাবে না, পুরো কিচকিচ কিচকিচ করবে। বাড়ি চলে এসেছি, এখন ও বানাচ্ছে, এখানে ও বানাবে পিঠা। অলরেডি কড়াইতে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। আর পেঁয়াজটা কেটে দেবো কি আমি? না, পরে কেটে দেবো। আগে মায়েরটা বানিয়ে নাও, তারপর আমাদেরটা বানিয়ে নেবো। আর এখানে আমি এপি সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম। আর ওইদিকে চলছে গোপাল ভাঁড়। আগে গোপাল ভাঁড়ের বই পড়তাম ছোটোর সময়, বেশ ভালো লাগতো। আর সেই গল্পগুলো এখন টিভিতে দেখি, তখন তো টিভি ছিল না। তুমি পড়েছো বই? আমি বই পড়িনি, আমি ডাইরেক্ট সিরিয়াল দেখেছি। এখন দেখছো? আগে দেখেছো? না, এই এখন। এখন আমরা তারক মেহতা দেখি, নাহলে গোপাল ভাঁড় দেখি, না কি বলো? হুম। মা থাকলে গোপাল ভাঁড় দেখি, নাহলে আমরা তারক মেহতা দেখি। আর সিনেমাতে ব্যোমকেশ বক্সি, ওই ক্রাইম থ্রিলার টাইপের মুভি পছন্দ করি আমরা। নাহলে ভালো লাগে না দেখতে, আমরা ওরকমই দেখি। আর এখন তো কোনো ওয়েব সিরিজ ভালো এসেছে কোথাও? না, ওই চলছে না কোন একটা ওয়েব সিরিজ। কোনটা একটু চলছে দেখছিলাম, দিয়ে দেখা হয়নি, মাঝপথে আমি আটকে গেছি। এরকমই হয়, এখন স্যাটারডে দেখে দেখি, নাহলে দেখা হয় না, তাই না? হুম। চলো করে নাও তাড়াতাড়ি, এখন ঘড়িতে বাজে 9টা। এই যে মায়েরটা রেডি হয়ে গেছে, মাকে দিয়ে দিই এবার। তাই না, এবার আমাদেরটা বানিয়ে নেব, পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব। এই যে আমাদেরটাও রেডি হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেব। ওইদিকে ও বাড়িতে কথা বলছে, কথা বলে এলেই খেয়ে নেব। এটা খেতে বেশ ভালো লাগে, সপ্তাহে একদিন করে বানানো হয় আমাদের, ডেলি তো খাওয়া কোনো ভালো নয়, একদিনও খাওয়া ভালো নয়, বাট তাও